अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কিভাবে বলবো যেটা জ্যোতি দিদি বলেছে? বলার সাহসই হচ্ছে না আমার। দীপু, কি হলো বাবা? খাবার খাচ্ছিস না কেন? না আসলে তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আরে হয়েছেটা কি তোর? আরে কি হয়েছে মা? এই শুকনো ভাতটা খাচ্ছিস কেন তুই? দীপু, ব্যাপারটা কি? আসলে আজকে আমি জ্যোতি দিদির সাথে দেখা করতে গেছিলাম। বল না, কি বললো? আসলে দিদি একটা কথা বলেছিল যেটা আমি তোমাদের সবাইকে বলতে চাই। হ্যাঁ বল। দিদি সুষমার ব্যাপারে নিজের শ্বশুরবাড়ির লোকেদের এখনো পর্যন্ত কাউকে কিচ্ছু বলেনি। এমনকি জামাইবাবুও জানে না। মানে ওখানে কেউ জানে না যে জ্যোতির দুটো বোন আছে? না, দিদি শুধু সুধার ব্যাপারেই বলেছে। আর ওর শ্বশুরবাড়ির লোকেরাও তাই জানে। এটা জ্যোতি ঠিক করেনি। জানি যে দুই বোনের মধ্যে বনি বনা নেই, কিন্তু এইভাবে নিজের জীবন থেকে আলাদা করে দেওয়া অনেক কষ্ট দিল জ্যোতি আমাকে। আরে আর কি বা করতো দিদি? তুমি জানো এটা যে ও সুষমার জন্য নিজের গয়না বিক্রি করে দিয়েছে, আর নিজের বাড়িতেও কাউকে কিচ্ছু বলেনি। যখন শ্বশুর বাড়ির লোকেরা জানতে পেরেছে তখন কত কি প্রশ্ন করেছে ওকে। আরে কি বলতো যে এসবও সুষমার জন্য করেছে, যে ওর বোন, যে ওর আগে সেই লোকটাকে বিয়ে করে নিয়েছে যাকে দিদি যদি জ্যোতি দিদি এটাই চায় যে সুষমার ব্যাপারে ওর শ্বশুর বাড়ির লোক কেউ জানতে না পারে আর না তোর হাজবেন্ড জানতে পারে, তাহলে তার পেছনে একটা কারণ আছে। আর হয়তো দিদির জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে সেও এটাই করত। ঘৃণা করারও একটা সীমা আছে, কিন্তু জ্যোতি এত দূর চলে যাবে এটা আমি ভাবতেও পারিনি। আরে আজকেও আমার সুষমাকে সত্যিকারের দূরে ঠেলে দিল। কিন্তু এই কাজটা করলে জ্যোতির সঙ্গে ওর সম্পর্ক তো নষ্ট হয়ে যাবে না। ও থাকবে তো ওরই বোন। এবার বুঝতে পারছি সৎ বোনের পরিচয় দিয়েছে জ্যোতি। মানছি যে সুষমা ভুল করেছে, কিন্তু কাল যদি সুধা কোনো ভুল করে বসে তাহলে জ্যোতি ওর সঙ্গে সম্পর্ক নষ্ট করবে, ওর পাশে থাকবে না। পদ্মা, ভেবেচিন্তে কথা বলো। হয়তো এই ব্যাপারটা তোমার খারাপ লেগেছে, কিন্তু এই ব্যাপারে সুধার কোনো রকম সম্পর্ক নেই, সেই জন্য ওকে। কমল, এই কথাটা তো ঠিক, এতে পদ্মার দুঃখ পাওয়ারই কথা।
কিন্তু দীপু যেটা বলছে সেটা, আরে যখন ওর শ্বশুর বাড়ির সবাই জানতে পারবে সুষমার ব্যাপারে, তখন ব্রজর ব্যাপারেও তো সবাই সবকিছু জানতে পারবে। তখন জ্যোতি কি উত্তর দেবে? এসব বাধ্য হয়েই করেছে। আমাদের প্রতি দিদির মনে কোনো খারাপ কিছু নেই। দিদির মন যদি এতটাই ছোট হতো, তাহলে আমিও তো ওর সৎ ভাই। মা, আমিও তো অনেক ভুল করেছি, তাই না? দেখো, দিদি কিন্তু আমাকে ক্ষমা করে দিয়েছে। আর আজ পর্যন্ত আমি ওর ভালোবাসায় এতটুকু খুঁত পাইনি গো। মা, তুমি একবার ভাবো না, আরে কত অন্যায় করেছে বলো তো সুষমা দিদির সাথে। তবুও দিদি সুষমার জন্য নিজের গয়নাগুলো বন্ধক দিয়েছে। তবুও সুষমা দিদিকে একবার থ্যাংক ইউ পর্যন্ত বলেনি। তার বদলে পাগল একেবারে ও মা, একেবারে পাগল। আরে ও তো এটাও জানে না যে দিদি আজকে ওর জন্য। ওই কথাটা মনে রাখিস। মনে আছে দিদি, আমি কাউকে বলবো না যে শিবানীর টাকাগুলো তুই তোর পিএফ ভেঙে দিচ্ছিস। মা, একবার তুমি ঠান্ডা মাথায় জ্যোতি দিদির জায়গাটায় নিজেকে বসিয়ে দেখো। ও যা কিছু করেছে ঘৃণায় পড়ে বা নিজের স্বার্থ সিদ্ধির জন্য করেনি, বরং এগুলো তো ও বাধ্য হয়ে বা নিজের পরিস্থিতির জন্য করেছে। সবাই একদিকেই দেখছে, কেউ তো এটা ভাবো যে সুষমা অত বোঝে না। এত অল্প বয়সে ওর ওপর দিয়ে কত ঝড় বয়ে গেছে। কিভাবে রয়েছে আমার মেয়েটা। সুষমা, একটা ফোন এসেছিল। ওই 5 স্টার হোটেল আছে না, ব্লু নাইট, ওখানকার ব্যান্ডটা আজ কোনো কারণে পারফর্ম করতে পারবে না। তো আমাদের সন্ধেবেলা যেতে হবে পারফর্ম করতে। অনেক টাকা পাবো। তুমি একটা কাজ করো, সন্ধেতে অফিস থেকে সোজা চলে এসো। কিন্তু ব্রজ, আজ তো আমার অফিসে প্রথম দিন। হ্যাঁ বাবা, তো আমি কখন বলছি তুমি অফিস যেও না? আমি তো অফিসের পরের কথা বলছি। তোমার টাইমিং কি 9 to 5? তো আরে আমরা তো রাত্রিবেলা যাব। কিন্তু এখন আর এসব করার কি প্রয়োজন? আমি তো চাকরি পেয়ে গেছি। হ্যাঁ জানি তুমি চাকরি পেয়েছো, জানি তুমি ইনকাম করছো, কিন্তু সুষমা এইটুকু ইনকামে কি হবে? আর কত আর ইনকাম করবে তুমি? সুষমা যা ইনকাম করবে তাতে আমার সবগুলো ওষুধ হবে না, তাছাড়াও অনেক খরচ আছে। তুমি শরীরের দিকে তাকিয়েছো? করে করবে তুমি। দ্য শো মাস্ট গো অন সুষমা, বুঝতে পারছো তুমি? আর এমনিতেও আমি একজন প্রফেশনাল, আমি কথা দিয়ে দিয়েছি। সে যাই হয়ে যাক না কেন সুষমা, এই শোটা তো হবেই। আর এটা এই মুহূর্তে আমাদের করতেই হবে। আর আমি ওদের মতো নই যারা নিজেরা বাড়িতে বসে বউয়ের ইনকামে খায়। ঠিক আছে, শোটা করব, কিন্তু এই অবস্থায় তুমি যাবে না, আমি যাব। আর প্লিজ আমার কথা শোনো, তোমার এই সময় বিশ্রামের প্রয়োজন। আরে না না সুষমা, কি বলছো কি তুমি? তুমি একা কি করবে ওখানে? না না, ওখানে আমাদের দুজনকেই লাগবে। আমি রেকর্ডেড মিউজিকের সাথে করে না নেব। না, একেবারেই নয় সুষমা, একা তুমি ওখানে যাবে না। আরে ওটা তোমার অফিস নাকি যে ওখানে ভালো ভালো লোক আসবে? যতই 5 স্টার হোটেল হোক না কেন, কিন্তু ওখানে খাওয়া দাওয়ার ফুর্তি করতে আসে ভুলভাল লোক আসে সব। সুষমা, ওখানে তোমার সাথে একজনের থাকাটা খুব দরকার। তুমি একা ওখানে যাবে না, ব্যাস। আমি জানি তুমি আমায় নিয়ে চিন্তা করো, আর ততটাই আমার চিন্তা তোমার শরীর নিয়ে। ডোন্ট ওয়ারি, আমি সব সামলে নেব, কিন্তু তুমি বিশ্রাম নাও, ঠিক আছে? দেখছি, কিন্তু তুমি খেয়াল রাখবে আর সময়ে বাড়ি আসবে, ওকে?
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।